ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কোরআন শরীফের মধ্যে এমন এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলোর দিকে তাকালে পৃথিবীর সব কিছুকে পর মনে হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনই আপন, এই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। যেমন একটি আয়াত আছে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই আয়াতটি নিয়ে যদি কোনো বান্দা চিন্তা করে তাহলে মোটামুটি একজন দুর্বল ইমানদার, আদনা ইমানদার বান্দাও দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরায়া একমাত্র আল্লাহর দিকে মোতাওয়াজ্জ হয়ে যাবে। এই আয়াত যদি কেউ তাসবিহ হিসেবে জপে এবং রেগুলার পাঠ করে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই আয়াত যদি কেউ রেগুলার পাঠ করে তাহলে ওই বান্দার অভিভাবক, গার্জিয়ান আল্লাহ নিজে হয়ে যায়। এবার একটু চিন্তা করে দেখেন তো, যদি কোনো বান্দার অভিভাবক আল্লাহ নিজে হয়ে যায়, আল্লাহ কোনো বান্দার অভিভাবক, গার্জিয়ান, তাহলে ওই বান্দার কোনো রকমের কোনো সমস্যা থাকতে পারে? অসম্ভব। দুনিয়ার একটা মানুষের কাছে গিয়ে যদি বলেন, ভাই আপনি আমার সব, আপনার কাছেই আমি আমার দায়িত্ব দিয়ে দিলাম, আপনি ছাড়া আমার কোনো গতি নাই, তাহলে ওই মানুষটা খুশি হয়ে তার সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আপনার সমস্ত সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করে, খুশি হয় যে সে আমাকে গার্জিয়ান বানাইছে, আমাকে বড় ভাবছে, মুরব্বী মানে। তখন সে আপনার সমস্ত সমস্যাগুলো সলভ করার চেষ্টা করে। তো একজন বান্দা হয়ে যদি এরকম সৎসাহস দেখাতে পারে, তাহলে সেই বান্দার স্রষ্টা যিনি আল্লাহ, সেই আল্লাহকে যদি আপনি গার্জিয়ান বানিয়ে দেন, সে আল্লাহর উপরে যদি সব কিছু ছেড়ে দেন, ভরসা করেন, তাহলে তো পৃথিবীর কোনো বিপদই মনে হবে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে বলছেন, ফাইন তাওয়াল্লাউ, বন্ধু তুমি যদি সব কিছু থেকে মুখ ফিরিয়ে নাও, কাফেররা তোমার উপর অত্যাচার করছে, তোমার পরিবার তোমার থেকে সরে যাচ্ছে, তোমার আগের জনপ্রিয়তা নষ্ট হয়ে যাচ্ছে, সব কিছু থেকে তুমি যদি মুখ ফিরিয়ে নাও, মুখ ফিরায় তুমি যদি পড়ো, ফাকুল, তুমি যদি পড়ো হাসবিয়াল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, অর্থাৎ আল্লাহই আমার অভিভাবক, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র তিনি, একমাত্র আল্লাহ। তুমি যদি এটা পড়ো, লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু, এবং আমি একমাত্র তার উপরই ভরসা করলাম। এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, ভরসা করার জায়গা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করা একজন মুমিনের জন্য শোভনীয় নয়, একজন মুমিনের শান নয়। আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এমন মালিকের উপরে ভরসা করলাম যে মালিক রব্বুল আরশিল আযীম, তিনি আরশে আযীমের রব। আরশে আযীম এমন একটি জায়গা যেখানে আল্লাহ রব্বুল আলামিন বিরাজ করছেন। এটা হচ্ছে আরশের সবচেয়ে উঁচু জায়গা এবং সম্মানিত জায়গা। তো তিনি যদি সেই জায়গার মালিক হয়ে থাকেন, সেই জায়গার রব হয়ে থাকেন, তাহলে আপনার আমার বিপদগুলো, আপনার আমার সমস্যাগুলো সমাধান করা তার কাছে কোনো বিষয় না। তো কোনো বান্দা যদি সকালে 7 বার, বিকালে 7 বার হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, কোনো বান্দা যদি সকালে 7 বার, বিকালে 7 বার এই দোয়াটি পাঠ করে, হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম, যদি সকালে 7 বার, বিকালে 7 বার যদি পাঠ করে, তাহলে ওই আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য সমস্ত বিপদ থেকে উদ্ধার করার জিম্মাদার হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই সেই বিপদ উদ্ধার করার জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যায়, আল্লাহই যথেষ্ট। যখন আপনি বলবেন হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহই আমার জন্য যথেষ্ট, আসলেও তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনার কি প্রয়োজন একটা মানুষ হিসেবে, সব কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে আরেকটি দোয়া আছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়া যদি কেউ 1000 বার পাঠ করে দৈনিক, 1000 বার পাঠ করতে 45 মিনিট সময় লাগে। তো এরকম কত 45 মিনিট সময় আপনার আমার নষ্ট হয় যদি এই দোয়া বারবার পাঠ করতে থাকি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল
যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, নিয়ামাল ওয়াকিল, তিনি না কতই না উত্তম অভিভাবক, নিয়ামাল মাওলা ও নিয়ামাল নসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক এবং অনিয়ামান নসির, তিনি উত্তম সাহায্যকারী। আপনি যখন এই দোয়া 1000 বার পাঠ করবেন, তখন বিপদ যত বড় শক্তিশালী হোক না কেন এবং যত বড় আপনার মুসিবত হোক না কেন, একেবারে মৃত্যু শয্যায় শায়িত নিয়ে যাওয়ার মতো এরকম বিপদ, সেই বিপদ থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করে দিতে পারে। এজন্য দৈনিক 1000 বার পাঠ করা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নসির, একদম 100% পরীক্ষিত আমল। বুজুর্গদের তাজরিবা আছে এরকম যে তারা যখন কোনো বিপদে পড়তো এই দোয়া বারবার পাঠ করতো, বারবার সারাদিন এই দোয়া পাঠ করতো। যখন এই দোয়া পাঠ করতে থাকবেন, দেখবেন অটোমেটিক এই বিপদ উদ্ধারের, এই বিপদের থেকে মুক্তি পাওয়ার যে পথগুলো, অটোমেটিক আপনার অকল্পনীয়ভাবেই সেই বিপদগুলো উদ্ধার হয়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে অভিভাবক বানায় দেওয়া, এটা গুণী মানুষের কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিপদে পড়লেন, তখন তিনি বারবার এই দোয়া পাঠ করতেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নসির। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিমের এই দোয়া কবুল হয়ে গেল, যখন আল্লাহ তাআলার উপরে ভরসা করল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিক দিয়ে বলতেছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বারদান ওয়া সালামান, শান্তিময় এবং শীতল হয়ে যাওয়ার মতো আদেশ করলেন। আল্লাহকে অভিভাবক বানিয়ে দিলেন এক পাশে, আর আল্লাহ তাআলা অপর দিক দিয়া ইব্রাহিমের আগুনকে ঠান্ডা বানিয়ে দিলেন, শীতলময় বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একদিক দিয়ে জিকির চলছে আর একদিক দিয়ে জিকিরের জবাব চলছে। এটাই হচ্ছে মুমিনের কাজ। মুমিনের বিপদে পড়লে আল্লাহকে অভিভাবক বানিয়ে দিলেন। আল্লাহ, এটা তোমার ব্যাপার, আমি তোমার অভিভাবক বানিয়ে দিলাম, জিম্মাদার বানিয়ে দিলাম, তুমি কিভাবে সমাধান করবে এটা তোমার কাছে, তোমার ব্যাপার। এইভাবে মুমিনের উচিত হলো সমস্ত কাজে আল্লাহকে অভিভাবক বানিয়ে দেন। অভিভাবক বানিয়ে দেন 100%, 100% পরীক্ষিত আমল, সমস্ত প্রয়োজন পূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটো জিকির বেশি বেশি করার তৌফিক দান করুক। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম, সকালে 7 বার, বিকালে 7 বার। আর দৈনিক 1000 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নসির, দৈনিক 1000 বার পাঠ করার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিকিরের জিন্দেগি, ইবাদতের জিন্দেগি দান করুক এবং এই পৃথিবীতে শান্তির জিন্দেগি দান করুক। সকলে একবার পড়ে আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। সামনে আরও কোনো ভালো আমলের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনাদের কাছে দোয়া চাই, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।